দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে অনেকদিন ধরে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন কমিশন গত 11 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরই রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা পরদিনও অব্যাহত ছিল। এই পরিস্থিতিকে কেন্দ্র করে গণমাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও সামনে আসে। ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আসন্ন নির্বাচন নিয়ে তৈরি হয় নতুন করে অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে হাদির মৃত্যু কখনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে সুদূরপ্রসারী ষড়যন্ত্র থাকতে পারে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপি বর্তমানে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করেছে। দলীয় সূত্র জানায়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো উস্কানিতে নতুন বিশৃঙ্খলা তৈরি না হয়। দলটি 25 ডিসেম্বরের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অনুকূলে রাখতে চায়। এই অবস্থায় গত 19 ডিসেম্বর শুক্রবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর জেরে সহিংসতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই মনে করে বিএনপি। বৈঠক থেকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে নৈরাজ্য বিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি আরও বলেন, 25 ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে, কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না। দলীয় সূত্র জানায়, বিএনপি মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে জনগণের ম্যান্ডেট পাওয়ার একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই অবস্থানেই অনড় দলটি।